আমার এলাকার এক চেয়ারম্যান সাহেব 1 লাখ টাকার কুরবানি দিয়েছেন। 1 লাখ টাকার কুরবানি, দাড়ি পাল্লা দিয়ে গোস্ত 3 ভাগ করছে, 1 ভাগ নিজের, 1 ভাগ আত্মীয়, 1 ভাগ গরিবের। চেয়ারম্যান সাহেব এক সময় বলতেছে, আমার ভাগের গোস্ত কিছু গরিবক দাও। আমি এত গোস্ত কি করব? তো চেয়ারম্যান ভাগের গোস্ত গরিবক দিছে। গরিবেরা বলতেছে, আল্লাহ আমাকে একটা চেয়ারম্যান দিতে, বাহ কি চেয়ারম্যান রে, নিজের ভাগের গোস্ত আমাকে দেয়। কিন্তু কয়েকদিন পর ভিডিও কার্ডের চাউল যখন দেওয়া শুরু হচ্ছে, তখন চেয়ারম্যানের দাড়ি পাল্লা লিয়া যায়নি, ওই জায়গাতে একটা বালতি লিয়া গেছে। ধরে কারণ কি লিয়ে গেছে? বালতি লিয়ে যাচ্ছে, চৌকিদার দাগ দিয়ে দিছে, এ দাগ পর্যন্ত চাউল দিল। চাউল মাপা হচ্ছে 8 সের, লেখা আছে 10 কেজি, হচ্ছে 8 সের। একজন সাহস করে যায়, বলছে চেয়ারম্যান সাহেব লেখা আছে 10 কেজি, মাপা হলো 8 সের। চেয়ারম্যান বলতেছে, নাম কাটাবে, নাম কাটাবে। জোরহাত করে বলতেছে, যা দেন দেন, আর লোকমা দেবো না, আর লোকমা দেবো না। চেয়ারম্যান রাগ করে বলে, তোকে আশ্বাস দেওয়ার পিছনে কারণ হলো চামচা পালা লাগে রে। ধরে কোন কি পালা লাগে? চামচা পালা লাগে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। অর্ধ পৃথিবীর খলিফা বলতেছে, আমার সংসার চালানো বড় কঠিন হয়ে গেছে, চামচা পালা আমার জন্য সম্ভব না। জুমার দিনে হযরত ওমর যখন খুতবা দিবেন, এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী বলে, ইয়া আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চমকে গিয়ে বলতেছে, আমার দোষটা কি? আমার খুতবা কেন শুনবো না? সাহাবী বলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন, যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন, ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব না। আপনি আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়েছেন বাইতুল মাল থেকে, আর আপনি লম্বা জুব্বা পরছেন। লম্বা জুব্বার কাহিনী না বলা পর্যন্ত আপনার খুতবা আমরা শুনব না। সঙ্গে সঙ্গে হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যে ওমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না। সুবহানাল্লাহ কোন ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, তোমাদের সকলে নতুন পাঞ্জাবি পরে মসজিদে আইছো, কিন্তু আমার পরনে নতুন জামা নাই। সমস্ত সাহাবের বলে, আব্দুল্লাহ বাইতুল মাল থেকে তুমি কি নতুন জামা পাও নাই? বলে, পাইছি। গভীর রাত্রে বাবা আমার ঘরের দরজায়। আব্দুল্লাহ বলে, যখন ডাক দেয় দরজা করে তাকায় দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা গোপনে দিয়ে বেড়াইছেন। ওমর ফারুক বলে, বেটা এই পাঞ্জাবি আমার ভাগ্যে পড়েছে, কিন্তু গায়ে দিকে এত ছোট, এই ছোট পাঞ্জাবি গায়ে দিয়ে আমি কেমনে খুতবা দেই বাজান? ইমামের পোশাক একটু শালীন হওয়া লাগে, তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি মিলে আমি একটা লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, আমার পাঞ্জাবিটা আমার বাবাকে দান করার পরে বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি মিলে বাবা জুব্বা পরে আজকে তোমাদের সামনে খুতবা দেয়। সমস্ত সাহাবীরা কান্দে। আল্লাহ, তোমার কোরআনের সমাজ যখন চালু হবে, তখন এমন নেতা মুসলমান দেখতে পাবে। যখন কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলবে, তখন এমন নেতারাই মানুষ পেয়ে যাবে। জোরে কর সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, মা আমার চামচা পালার কোনো অর্থ নাই। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনার বহু শত্রু আছে, অন্তত শত্রু থেকে সেফটির জন্য কিছু নিরাপত্তা কর্মী কি আপনার সঙ্গে থাকা দরকার না? ওমর ফারুক বললেন, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, হাসবি আল্লাহ পড়েন, হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। ওমর ফারুক বললেন, মা এখন বলো, তুমি 6 দিন হলে আমাকে কেন খুঁজতেছো? তোমার ভিতরে এমন কি দুঃখ আছে যেই দুঃখ নিয়ে তুমি 6 দিন হলে আমাকে খুঁজতেছ? মেয়েটা বলতেছে, ওমান আকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সুবহানাল্লাহ। মেয়েটা আয়াত পড়ে হযরত ওমরকে বলতেছে,
আমার জীবনের মারাত্মক অপরাধ হলো আমি ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলের জীবন কাটাতে হয়েছে। আমার কোনো অপরাধ না, আমার একটাই অপরাধ হলো আমি ঈমান গ্রহণ করেছি। আজকে বাংলাদেশে অনেক হক্কানি আল্লাহর ওলিরা জেলের ঘানি টানতেছে, তাদের কোনো অপরাধ নয়, তাদের একটাই অপরাধ হলো তারা কোরআনের হক তাফসীর করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজ না বুঝলেও বুঝবেন একদিন। হ্যাঁ, বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছে স্বাধীনতার সময় যখন ভারত আমাদেরকে সহযোগিতা করলো, তখন আমি বলেছিলাম আমি কিন্তু স্বাধীনতার পরে ভারতে আবার লুকিয়ে ছিল। বঙ্গবীর কাদের সিদ্দিকীর নাম জানেন আপনারা? উনি এক ভাষণে বলল যে আমি মনে করেছিলাম ভারত আমাদের সবচাইতে আপন, ভারত আমাদের সবচাইতে আপন, কিন্তু স্বাধীনতার 43 বছর পরে আমি যখন ঘরে যাই, আমার বউকে বলে 1 কাপ চা দাও, বউ বলতেছে একটু ধৈর্য ধরেন। আমি বললাম কে রে, আমি 1 কাপ চা চাই, আমার বউ কয় একটু ধৈর্য ধরেন। আমি নিজে বউয়ের কাছে যাই, দেখি বউ ভারতের স্টার জলসা দেখতেছে। আমি তখন বললাম কেন বিবি, এই স্বামীর চা আগে না স্টার জলসা আগে? বলে তুমি দেরি হলেও তো চা পাবা, কিন্তু আমি দেরি হলে তো সিরিয়াল মিস করব। আমি তখন বললাম যে বঙ্গবীর কাদের সিদ্দিকী যুদ্ধ করে করলি কি, তোর বউকে ভারত দখল করিছে। বঙ্গবীর কাদের সিদ্দিকী যুদ্ধ করে করলি কি, তোর বউ কে দখল করছে? আপনাকে গুলা কার দখলে আসা? এখন মায়েরা চিন্তা করতেছে হুজুর আবার ওয়াজ পাল্টাই নাকি। আমি মায়েদের বলবো ইসলামী জলসায় বসে থাকবেন, ওয়াজ শুনবেন, আবার স্টার জলসা দেখবেন, 1 পয়সাও লাভ হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা হয়তো বলবেন হুজুর স্টার জলসা দেখলে ক্ষতি কি? আপনি জানেন স্টার জলসার মধ্যে ভারতেরা নাটক বানাইছে যে প্রত্যেকটা নাটকের মধ্যে ওদের পূজা আছে না নাই? কারণ হিন্দুরা ওদের ধর্মকে এত ভালোবাসে যে ভালোবাসার কারণে মানুষ যেন নাটক দেখেও ধার্মিক হয়, এই জন্য প্রত্যেক নাটকে ধর্মকে উৎসাহ দেয়। আর আমাদের বাংলাদেশের যারা নাটক লেখে এই শালারা এত নাস্তিক যে আমাদের দেশে যারা নাটক লেখে তারা এত নাস্তিক। কি করে দেখবেন নাটকের মধ্যে ভালো চরিত্রগুলা যারকে দাড়ি নাই মোছ নাই তাপক দিছে, আর খারাপ চরিত্রগুলা টুপিওয়ালা দাড়িওয়ালা এরকম দিছে। একেবারে দাড়ি মুকুট দিয়ে মাথার টুপি দিয়ে ওই একটা বেরিয়েছিল। নাটক দেখা লোকজন বলতেছে লুচ্চা হুজুর লুচ্চা। এই শালারা নাস্তিক হওয়ার কারণে ইসলামকে খাটো করার জন্য ভালো চরিত্র দিছে খ্রিস্টান মার্কা লোকদের, আর খারাপ চরিত্র দিছে হুজুর মার্কা সাইজদের। ধরে কোন কথা ঠিক নাস্তিক। এই হুমায়ুন ফরিদি, এটিএম শামসুজ্জামান, এরা একটা মরে গেছে আর একটা মরতেছে। এরা জীবনে করে মাথার টুপি দিয়ে দাড়ি থুইয়া যা লুচ্চাগিরি করছে ভাই। ধরে কোন কথা ঠিক কিনা? করা আছে কেন? হুজুরা দেখে না? আপনারা মনে করছেন হুজুরা সারা জীবন খালি ওল মডেল ওয়াজ করবে, ওল মডেল, তাই না? এই বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে কি হচ্ছে, যিনি কোরআনের মঞ্চে আসবে তাকে জানা লাগবে। জোরে করে কথা ঠিক কিনা? আপনারা জানেন মেয়ে মানুষের দুধ এখন ব্যাংকত হচ্ছে, সে জানেন? হাসতেছে। আগে আমরা জানতাম আমার মায়ের যে দুধ পান করবে সে আমার দুধ ভাই দুধ বোন হবে, তাকে আমার বিয়ে করা জায়েজ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এখন ব্যাংকত থুয়ে আসতেছে, ব্যাংকত সেটা কাক খিলে বিরে যাই খাবি তাই আমার দুধ ভাই দুধ বোন হবি। এখন বিয়ে কর্ম কাক? আন্তর্জাতিক চক্রান্ত চলতেছে, এগুলো হুজুর জানা লাগবে না? কি কন জানা লাগবে না? এই আয়াতের আলোকে, যে আয়াত নিয়ে আমি ওয়াজ করতেছি এর ভিতর দিয়ে আত্মা করলো হাক্কা তুকাতিহি। একটু মনোযোগ দিয়ে শোনেন, মনে করবেন জামাইয়ের জীবনের শেষ ওয়াজ, এই মনে করে শোনেন। কি রাত বেশি হলো নাকি?
না ঠিকই আছে, আমি তো শেষ করতেছি না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক মেয়েটাকে বলতেছে, মা তোমার জীবনের দুঃখ কি? মেয়েটা বলতেছে, আমার জীবনের দুঃখ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলের জীবনে বন্দী থাকতে হয়েছে। আপনি যখন রোম পারস্য দখল করেছেন তখন আপনি ঘোষণা করলেন কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন জেলখানার কোনো দরকার নাই। আপনি জেলখানার দরজা মুক্ত করে দিলে সমস্ত কয়েদিরা তাদের আপন ঠিকানায় চলে গেছে, কিন্তু আমি যাব কোন জায়গায়? আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার মা খ্রিস্টান, রোম দেশের সকলেই খ্রিস্টান। ওই খ্রিস্টান দেশে আমি কার বাড়িতে আশ্রয় নেব? এই জন্য 6 দিন হলে 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পায় তাহলে আপনার কাছে এই দুঃখী মেয়ে একটু আশ্রয় চায়। উমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন আপনি যদি আমাকে আশ্রয় না দেন তাহলে আমার খবর কে নিবে? ওমর ফারুক বললেন, মা ইসলাম কোনোদিন কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দেয়। আপনারা বলেন তো, আশ্রয় আর অধিকার এর মধ্যে কম বেশি আছে না নাই? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন এখন বলেন তাহলে ইসলাম আমাকে কি অধিকার দেবে? ওমর ফারুক বললেন, মা 18 বছর যখন কোনো মুমিনার বয়স হবে তখন ইসলামের অধিকার হলো একটা ভালো ছেলের সঙ্গে তার বিয়ে দিয়ে তার জীবনটা সুখময় করে দেওয়া। তাহলে 18 বছর যখন একটা মেয়ের বয়স হবে তার অধিকার হলো একটা ভালো ছেলের সঙ্গে, যেরকম কি ছেলে? ভালো ছেলের সঙ্গে তার বিয়ে দিয়ে তাকে একটা সুখময় জীবন দেওয়া। আমার মা বোনেরা যারা পর্দায় আছেন, আপনাদের এখনো যাদের বিয়ে হয় নাই, তার সাথে বিয়ে বসবেন না, একটা ভালো ছেলের সাথে বিয়ে বসা লাগবে। এই ভালো ছেলে বলতে আপনারা কি বুঝতেছেন? না হুজুরের কথা বলতেছে না, আপনাদের কথা খালি হুজুরের মধ্যে ভালো আছে। না না ভালো, এটা আমি বলবো তো, কোরআন দিয়েই বলবো, কি শোনা লাগবে না? ভালো ছেলে বলতে উমর ফারুক বললেন, এই মুহূর্তে ইসলাম তোমাকে অধিকার দিবে ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে বসব, কিন্তু তোমার তো অভিভাবক নাই, আমি নিজেই তোমার অভিভাবক হইয়া একটা ছেলের খবর দিচ্ছি, দেখি তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন আপনি যেই ছেলেটার খবর দিবেন তার পরিচয় কি? উমর ফারুক বললেন, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, ছেলেটার বাবার নাম হলো উমর, ছেলেটা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, ছেলেটার গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার, লম্বাই হলো 6 ফুট, শরীর স্বাস্থ্য ভালো, ঢিলা কাপড় পরে। শ্বশুর এলাকা কি বলবো ভাই, এক বিজ্ঞাপন পড়বার যায় দেখি আর এক বিজ্ঞাপন, দেওয়ালত মারা তো এক বিজ্ঞাপন পড়বার যায় দেখি আর এক বিজ্ঞাপন। তা আমি এই বিজ্ঞাপন শেষ করে ওটার দিকে যাই, দেখি লেখা আছে আপনি ছোট জিনিস বড় করবেন। বেশিক্ষণ যদি স্থায়িত্ব না থাকে আপনি বেশিক্ষণ থাকবেন, আপনার আগা মোটা গোড়া চিকন লেভেল পজিশন করবেন। এগুলো যদি করবার চান তাহলে হামদারদের এই ওষুধ খান। আমার মাথা গরম করে, আজ থেকে 20 বছর আগে এই কথা মানুষ চিন্তা করেন, চিন্তা করছেন? এখন দেওয়ালত মেরাতে আমি একটা পোস্টাল তুলে নিয়ে বাড়িতে আসলাম, বাড়িতে এসে ভালো করে ভর্তি দিকে। এইরকম হওয়ার কারণ কি? বড় জিনিস ছোট হয়ে গেছে, আগা মোটা গোড়া চিকন, বল নেয়, কারণ কি? আমি কারণ খুঁজবার যা দেখছি, যারা টাইট প্যান্ট পরে খারাপ হয়ে পেশাব করে এদের পেশাব জীবনে কমপ্লিট হয় না। ধরে কার কথা ঠিক না? কারণ পেশাব করছে, করতে করতে টপ টপ করে যখন পড়তেছে তখন টেনটানে তুলছে, সেন্টারে যখন তুলছে তখন টপ টপ করে পেশাব দিয়ে ওই জায়গা ভিজে গেছে। ওই জায়গা ভিজা যাওয়ার কারণে একটা জার্ম পয়দা হয়েছে, ওই জার্ম পেশাবের ছিপ দিয়ে ভিতরে ঢুকে রগগুলা সব মরে গেছে। আর এমন টাইট পোশাক পরছে, যন্ত্র সবসময় কাজ করাতে হয়, তো কাটতেই হবি। এই জন্যই ঢিলা ঢালা, এখন ঢিলা ঢালা পোশাক পরে। 7 বছর বয়স থেকে নামাজ ধরছে, সুবহানাল্লাহ কম। কোনদিন দাড়িতে খুর ঠেকায়নি, মোচ কোনদিন বাড়েনি,
এমন একটা ছেলে, হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর, এই ছেলের প্রস্তাব তোমারে দিচ্ছি মা, তুমি কি তাকে স্বামী হিসাবে কবুল করতে চাও? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি কইলেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে, আপনি যেই ছেলেটার প্রস্তাব দিলেন ওই ছেলের চাইতে ভালো ছেলে কি আর নাই? ওমর চমকে উঠছে। আপনি যে ছেলের খবর দিলেন, আপনি বলেছেন একটা মেয়ের অধিকার হলো ভালো ছেলের সঙ্গে বিয়ে বসা, তো আপনি যে ছেলের প্রস্তাব দিচ্ছেন এই ছেলের চাইতে ভালো কোনো ছেলে কি আর নাই? উমর ফারুক যখন চুপ মেরে গেছেন, এমন সময় মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার কাছে একটা ছেলের খবর আছে, আপনি দেখেন তো সেই ছেলেটা কেমন। উমর ফারুক বলে, মা, তোমার কাছে যেই ছেলেটার খবর আছে তার নাম কি? মেয়েটা বলতেছে, তার নাম হলো হোসাইন, বাবার নাম হলো আলী, আর মায়ের নাম হলো ফাতেমা, নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে উমর ফারুক আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, এই মেয়েটা এমন একটা ছেলের কথা বলেছে যে ছেলেটা আমার আব্দুল্লাহর চাইতে আল্লাহর কাছে কোটি কোটি গুণ দামি। সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, বিয়ে যদি আমার বসতে হয় তাহলে ওই হোসেনের সঙ্গে বিয়ে বসবো, আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবো না। ওমর ফারুক বলতেছেন, মা, আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম তোমার জন্য ঘটক হতে চাই। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া হযরত ওমর পড়ন্ত বিকাল বেলায় হযরত আলীর দরজায় গিয়া কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করতেছেন, আম্মা সাইলা ফালা তানহার। কোরআনে আছে? কিসের আয়াত? আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী দৌড়ে এসে দরজা খুলে দেখে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর দাঁড়িয়ে আছে। আলী বলতেছে, আমিরুল মুমিনিন, এই ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? ওমর ফারুক বলে, আলী রে, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটো খবর চাই। আলী বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার মতন মহান ব্যক্তি যদি বিয়ার ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। এখান থেকে একটা ফতোয়া আমাদের নেওয়া লাগবে, যখন কোরআনের রাষ্ট্র চালু হবে তখন ঘটক আগে যাবে কার বাড়িতে? মেয়ের বাড়িতে না ছেলের বাড়িতে? এখানে কি বুঝলেন? না না না, উকিল উকিল একটা জিনিস ভিন্ন, ঘটক একটা ভিন্ন। না না, মুরব্বী মানুষ তো একাধারে ওঠে। শোনেন, ইসলামী রাষ্ট্র যখন চালু হবে তখন ঘটক যাবে ছেলের বাপের বাড়িতে, ছেলের বাপকে গিয়ে বলবে যে মহারণা কত দিবেন, মহারণা কত দিবেন। ছেলের বাপ বলতেছে 1 লাখ দিব। তখন ঘটক মেয়ের বাপের কাছে এসে বলবে, ছেলের বাপ 1 লাখ টাকা বকতিছে, আপনার মেয়ের মহারণা, আপনি কি রাজি? তখন বাপ মেয়েকে বলবে, মা খবর কি? মেয়েটা বলতেছে, হবে না, আবার যাবে। আর এখন বাংলাদেশের পরিবেশে ঘটক যায় মেয়ের বাপের কাছে, যা বলতেছে কত দিবেন, মেয়ের বাপকে বলতেছে কত দিবেন। এখন মেয়ের বাপ নিচের দিকে মুখ করে বলতেছে কত দেওয়া লাগবে। ঘটক বলতেছে গত বছর 1.5 লাখ কষে, গত বছর 1.5 লাখ কষে, আপনি কত পারবেন? তখন মেয়ের বাপ কান্দের কয়, আল্লাহ রে, কোন পরিবেশে পড়লাম রে, মনে হয় ছেলেগুলো কুরবানি বাজারের আইডিয়া হয়ে গেছে। বছর বছর দাম বাড়তেছে। এই সমাজে একজন মেয়ের বাবা যে কত কষ্টে আছে, জোরে কোন কথা ঠিক কিনা? আর ছেলের বাবার খালি মোশন বাড়তেছে। আমার বাবা জিরা, মা বোনেরা, পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলতেছেন, আমিরুল মুমিনিন, যেই মেয়েটার ব্যাপারে আপনারা হোসেনের সঙ্গে ঘটকালি করতেছেন এই মেয়েটার খবর কি? ওমর ফারুক বললেন, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে।
12 বছর ইমানের পরীক্ষা দিয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মেরেছে। এরপরও মেয়েটা ইমান হারা হয় নাই। রোম পারস্য দখল হওয়ার পরে মেয়েটা জেল থেকে মুক্ত পায়। আমার সঙ্গে দেখা হয়েছে, আমার আব্দুল্লাহর সঙ্গে মেয়েটাকে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে পছন্দ করলো না, তোমার হোসেনকে করছে কামনা। এখন তুমি বলো আলী রে, এমন মেয়ের সঙ্গে হোসেনের বিয়ে কি দেওয়া যায় না? আলী বলতেছে, আমির আল মুমিনিন, আপনি এমন একটা মেয়ের খবর দিলেন, আমি মনে মনে হোসেনের জন্য এমন একটা বউ খুঁজতেছিলাম। লিল্লাহে তাকবীর। তাহলে ছেলে যখন আপনার বড় হবে তখন মনে মনে বউ খোঁজার দরকার আছে না নাই? কি বউ খুঁজতেছেন? এই ছেলের বাবারা, কি বউ খুঁজতেছেন? শোনেন, বিয়া করার পরে কিন্তু বৌমা হবে, বেটার বউ কিন্তু আপনার বৌমা হবে। ধরে কোন কথা ঠিক না? বউ মা, কত সুন্দর ডাক, বউ মা, হ্যাঁ কি সুন্দর। কিন্তু আপনি খালি না খুঁজে যেমন তেমন বিয়া করাছেন, যার কারণে এখন বউ মা নাই। বউ আপনার ছেলে কিনা বগুড়া বাসা করে, এখন আপনার ছেলে বগুড়া বাসায় থাকে, আর আপনি গ্রাম, আপনাদের গ্রামের নাম কি? চকরামপুর। ধরেন একটাই ধরে চকরামপুর। এখন বাবা মা গ্রামে থাকে চকরামপুর, ছেলে বউ নিয়ে বগুড়া শহরে থাকে। বাবা অসুস্থ হয়ে গেছে, ডাক্তারের কাছে দেখাতে গেছে। রুগীর এত লম্বা সিরিয়াল হওয়ার কারণে ডাক্তার দেখতে দেখতে রাত 9টা বাজে গেছে। এখন বাবা চিন্তা করে, এত রাতের চকরামপুরে কেমনে যাই? মন বলতেছে তোর ছেলের বাসা নাই। রাত 9টার সময় ছেলের বাসায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ। ছেলের নাম হলো আব্দুল্লাহ। ধরে কর, ছেলের নাম কি? আব্দুল্লাহ। সঙ্গে সঙ্গে ছেলে চমকে উঠছে, এত রাত্রে আমার নাম ধরে ডাকার মরদকে? কারণ সবাই আমাকে সাহেব বলে, স্যার বলে, আমার নাম কেউ ধরে না, কিন্তু আব্দুল্লাহ বলে ডাকলোকে। দরজা খুলে দেখে বাবা একিবের মতন দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ বলতেছে, বাবা আপনি সহজে আমার বাসায় আসবার চান না, কিন্তু আজকে এত রাত্রে কেন আইছেন? বাবা বলতেছে, বড় বিপদে পড়ছি, 9টার সময় চকরামপুরে কেমনে যাই, এই জন্য তোর বাড়ির বাসায়, তোর বাসার দরজায়। ছেলে বলতেছে, তাহলে ভিতরে আসেন। বাবাকে টাইনা ছেলে আপনি রেস্টরুমে বসাইছে, বলে বাবা একটু ধৈর্য ধরেন। বাবা যখন রেস্টরুমে বসে আছে, এমন সময় আব্দুল্লাহ বউ যে ঘরে ঘুমায় ওই ঘরে যায়, দেখে বউ কম্বল গায়ে দিয়ে ঘুম পাড়তেছে। স্বামী বলতেছে, বিবি রে আমার বাবা আইছে। বউ বলতেছে, জানি, তাহলে কম্বলের মধ্যে শুয়ে কেন? বউ বলতেছে, মাজা বেদনা করতেছে, পিঠ শিরশির করতেছে, আমি এখন উঠবার পারবো না, যদি পারো তোমার বাপকে খাবার দাও। বাবা চিল্লাই বলে, আব্দুল্লাহ আমার অসুস্থ বউকে কষ্ট দিস না, আমি কিন্তু খাওয়ার জন্য তোর বাড়িতে আসি নাই, আমি শুধু একটা রাত থাকবার চাই। আব্দুল্লাহ বলে, বাবা তাহলে এই ঘরে ঘুমান। রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমাইছে। রাত যখন 11টা বাজে, তখন আব্দুল্লাহর শালা, কার শালা? আব্দুল্লাহর শালা দরজায় ডাকতেছে, শেফালি আপা। আব্দুল্লাহর বইয়ের নাম হলো শেফালি। যেই বলছে শেফালি আপা, বিড়াল যেমন ইন্দুর ধরে কম্বল ফেলা দিয়ে স্বামীর উপর দিয়ে মারছে লাভ, মানে কম্বল গায়ের উপর ছিল, ফেলে দিয়ে মারছে লাভ। স্বামীর শব্দ শোনা তাকায় দেখে কম্বল আছে, বউ নাই। কেন বউটা গেল কোন জায়গায়? বউ দরজা খুলে বলে, ভাই রে এত রাত্রে করতে গাইলি ভাই? ভাই বলতেছে, ক্যারমবোর্ড খেলতে খেলতে এত রাত হয়ে গেছে, ঘড়ির দিকে তাকাই নাই। এখন বোন বলতেছে, বল কি খাবি? ভাই বলে, এত রাত্রে কি খাবো? বলে, তুই পাগল হয়েছিস আমার কলিজার টুকরা ভাই, তুই না খাইয়া ঘুমাইলে আমার চোখে কোনো ঘুম নাই। এখন ভাইকে ডাইনিং টেবিলের চেয়ারে বসাইয়া মাছ গরম, গোস্ত গরম, ভাত গরম, সব গরম করে নে। রাত 11টার সময় ভাইয়ের সামনে দিয়ে বলতেছে, খা ভাই, খা ভাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, এত রাত্রে খা ভাই, খা ভাই, খবর কি? বার হইয়া দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। খা ভাই, আর এক টুকরা খা ভাই, আর এক টুকরা খা। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবা সেই ঘরে ঘুমাই, ওই ঘরের জানলার কাছে
জিরো বাল্বের আলোতে বাবার মুখটা দেখা যায়। বাবা শুকনা মুখে ঘুম পাড়তেছে, না খাইয়া। ধরে কন কি খাইয়া? 9টার সময় বাবা আইছে, তখন বলছে মাজা বেদনা, পিঠ শিরশির করে। আর এখন 11টার সময় শালার সামনে 5 তরকারি গরম ভাত, আর বাবার মুখের দিকে তাকায় দেখে বাবা শুকনা মুখে ঘুম পাড়তেছে। আব্দুল্লাহ বারবার তাকায়। এমন সময় আল্লাহর কোরআন, এই কোরআন সামনে এসে বলতেছে ওয়াকাযা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আব্দুল্লাহ রে, আল্লাহর পরেই হলো তোর বাপ মা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পরেই হলো বাপ মা। আল্লাহ বলেছেন আমার ইবাদতের মধ্যে কাউকে তোমরা ঢোকাবা না। ইবাদতের পরেই হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করা, ভক্তি করো। রে আব্দুল্লাহ, তোর বাবা না খাইয়া তোর লেখাপড়া করাইছে, মাটির বিছনায় তোর বাবা ঘুম পেড়ে তোকে খাট বানাই দিয়েছে। আজকে সেই বাবা তোর না খাইয়া ঘুম পাড়তেছে, আর তোর বইয়ের, তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত। তোর কি করার কিছুই নেই? আল্লাহর কোরআন আব্দুল্লাহর ঘুমন্ত বিবেককে জাগ্রত করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ গোটা বাসা খুঁজা দেখে 1.5 হাতে একটা লাঠি আছে। 1.5 হাতে একটা কি আছে? লাঠি হাতে নিয়ে বলতেছে পরিবেশ খারাপ, পরিবেশ খারাপ। লাঠি দেখা যাবে কিন্তু ব্যবহার করা। নারী নির্যাতনের কেস আছে, পুরুষ নির্যাতনের কোনো কেস নাই। আপনারা বলেন বইয়ের দ্বারা পুরুষ নির্যাতন হয় না? যখন শ্বশুর আসে তখন দেখবেন বউ বাপের জন্য মাছ, মুরগি, গরু সব খান আব্বা, খানা বাবা, আর এক টুকরা খান বাবা। যখন স্বামীর বাপ আসে তখন 15 দিন আগেকার পুরানা বিস্কুট, যেটা শেখটা লাগতে শিখতে, সেটা এখন শ্বশুরের সামনে বউ দিছে, খান আব্বা, খান আব্বা। কি মনে করতেছেন? ও ঠিক আছে, কোনো টেনশন নাই, অসুবিধা হচ্ছে না তো। এখন ঘড়ির দিকে তাকায় দেখতেছি রাত 11:30, কিন্তু আপনাকে চেহারা দেখে মনে হচ্ছে কেবল রাত 8টা বাজতেছে, ভাব দেখে তাই মনে হচ্ছে না? মানে সবাই এমন ভাবে চাই আছে, চোখের মধ্যে ঘুম জিনিসটাকে, বাচ্চাই তুই আর উঠলি কে বাবা? কি জন্য উঠলি? আচ্ছা ঠিক আছে, ডাকো। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। বিবেক জাগ্রত হয়ে বলতেছে আব্দুল্লাহ পরিবেশ খারাপ, সামনে দিকে মারবি না, পিছন দিকেও নিচে মারবি না, উপরে মারবি না, জায়গার দিকে একটু দেখ, পিছন দিকে উঁচা হয়ে আছে, ওই জায়গার মিডল পয়েন্টে বিসমিল্লাহ বলে একটা বাড়ি মারবি, একটা হজের সব। কাপড় খুলে কোনোদিন কাউকে দেখাবারও পারবি, জায়গা মতো মারা লাগবে, অজাগাত মারা যাবে না। কথাটা বুঝলেন না? একেবারে সামনের দিকে পায়ের পাতা থেকে মুখ পর্যন্ত কোনো জায়গায় বইয়ের মারা যাবে না, পিছন দিকে নিচেও মারবি না, উপরে মারবি না, ওই দুসা হয়ে আছে ওই জায়গা, ওই জায়গার মিডল পয়েন্টে বিসমিল্লাহ তো একটা বাড়ি মারবি, এক বাড়িতে 1 হজ, 2 বাড়িতে 2 হজ। বিড়াল যেমন ইন্দুর ধরে, তেমন আব্দুল্লাহ লাঠিখানা লুকায় লুকায় বইয়ের পিছনে এসে দাঁড়াইছে। বউ খালি ভাইকে বলতেছে আরে এক টুকরা খাওয়া হয়, তুই না খাইলে আমার কলিজায় শান্তি নাই। ভাই বলতেছে আর পারবো না, আর পারবো না। তারপরেও বোন বলতেছে আর এক টুকরা খাওয়ায়। আব্দুল্লাহ চিন্তা করে তোর ভাই খাবে না তাও জোর করে খাওয়াস, আর আমার বাবা না খায় ঘুম পাড়তেছে। এই বলে বিসমিল্লাহ বলে মিডল পয়েন্টে মারছে বাড়ি। এত জোরে বাড়ি মারছে, বউ একদিকে শালা একদিকে দৌড়ায়। শালা চিল্লায় বলে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলে তোর বোন আমার কে হয়? তোর বোন আমার কে হয়? বলে আপনার বউ হয়। আমার আদরের বউকে কেন মারলাম? যে বউকে নিয়ে আমি শহরে বাসা বানাইছি, আমার বাপ মা গ্রামে আছে, তোর বোনকে নিয়ে আমি শহরে থাকি। তাহলে বল রে শালা তোর বোনকে আমি কত আদর করি, আজকে আদরের বউকে কেন মারলাম যদি দেখ পারছাস তাহলে আয়। শালা বলতেছে আমাকেও মারবেন নাকি? বলে তোকে মারবো না, তোকে একটু দেখাবার চাই। এবার শালারা হাত ধরে নিয়ে গেছে বাবা যেই ঘরে ঘুমাই, জানলা দিয়ে বলে তাকায় দেখ ভিতরের মানুষটাকে ঘুম পাড়তেছে। শালা বলে দুলা ভাই আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময় আইছে। তোর বোন কইছে মাজা বেদনা, পিঠ শিরশির করে। আমার বাবার সামনে ওঠেনি বলে রাগ করে বাবা না খেয়ে ঘুমায় আস।
তোর বোনের মাজা বেদনা পিঠ শিরশির করে 9টার সময়, তাহলে 11টার সময় তোর সামনে 5 তরকারি গরম ভাত, আমার বাবা না খায় 9টায় ঘুমাইছে, আর 11টার সময় জোর করে তোরে খাওয়াইতেছে। এখন বল রে শালা, বল আমার আমল কি, আমি কি আমল করব? সারা বলতেছে আর একটা মারেন, আর একটা মারেন। এই মানুষের জাত না, এই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় 2 চোখে দেখবার পারে না। এরকম বেজাতা বউ আছে না নাই? যেরকম আছে না নাই? মাঝে মধ্যে ওদের পাশার উপর একটা করে বাড়ি দেওয়া দরকার, আপনি একটা হজের সওয়াব পাবে। তবে অন্য জায়গাত মারলে কিন্তু কেস খাবেন। আমি কিন্তু জায়গা দেখে দিলাম, কথাটা বুঝলেন না? ওই জায়গা কাপড় খুলে কোনোদিন দেখাবারও পারবি না, লুজ পি ঠিকই দেখাবার পারবি না। বাগানে একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বলতেছে, আমির আল মুমিনিন, আমি মনে মনে যেমন একটা মেয়ে খুঁজতেছিলাম, আজকে সেই একটা মেয়ে আমি খুঁজে পাইলাম। ওমর ফারুক বলে, আলী ভাই, তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে, আসো 2 জন কোলাকুলি করি। হযরত আলীর হযরত ওমর যখন কোলাকুলি করতেছে, এমন সময় হযরত হোসেন ঘর থেকে বাইরে এসে বলে, ও মুরব্বীরা, আপনার 2 জন যেইভাবে কোলাকুলি করতেছেন, মনে হয় বিয়ে আপনারাই করবেন। যেই কইছে মনে হয় বিয়ে আপনারাই করবেন, উমর ফারুক চেহারা রক্তের মতন লাল করে বলে, হোসাইন, তোমাকে কিছুই বলার মতন সুযোগ আমার নাই, আমার জবান বন্ধ, কারণ তুমি এমন একজন ব্যক্তি, জান্নাতি যুবকদের সর্দার। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু হোসাইন, এমন কথা বললে কি আমরা কষ্ট পাই না? আমিও তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা 2 মুরব্বী মিলে যদি সিদ্ধান্ত নেই, তুমি কি মুরব্বীর সিদ্ধান্ত গ্রহণ করবো না? হোসেন বলতেছে, আপনি আমার মুরব্বী, আমি সম্মান করি, আমার বাবা আমার মুরব্বী, আমি সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমার নানাকেই শুধু আমি মানি। মারাত্মক কথা বলেছে। আপনাকে মুরব্বী আমি জানি, আমার বাবা মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমার নানাকেই শুধু আমি মানি। একমাত্র নানা ছাড়া অন্য কাউকে মানা যাবে না। আজকে খালি 2 মুরব্বী হওয়ার কারণে তবলিগের মধ্যে মারামারি। জোরে কোন কথা ঠিক কিনা? খালি মুরব্বী বেশি হয়েছে। এতদিনে 1 মুরব্বী ছিল, কোনো মারামারি নেই। এখন 2 গ্রুপের 2 মুরব্বী, একটা হলো এতাহাতি, একটা হলো অজাহাতি। জোরে কোন কথা ঠিক কিনা? একদল বগুড়া বিশেষ দেব করবার চায়, আর এক দলকে ককটেল মরমরে এসি পুলিশ পাঠিয়ে দিয়েছে, একটারও হবে না, একটারও হবে না। কুল হে রাসূল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আল্লাহর গোলামি করতে চায়, আল্লাহকে পাওয়ার চায়, আপনাকে ছাড়া পাওয়ার কোনো উপায় নাই। এই জন্য যাকে তাকে মুরব্বী মানা যাবে না, একমাত্র মুরব্বী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার এলাকায় একজন জিকির করতেছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহর ধন খাজাক দিয়া আল্লাহ আছে গায়ে ভইয়া, খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আমি বললাম, ভাইজান এটা কোন তরিকা? বলছে, হুজুর এটা জানেন না, এটা চিশতিয়া তরিকা। তোর কপালও ঝাঁটার বাড়ি মারা দরকার। তরিকা একটাই, আল্লাহর হুকুম অনুযায়ী চলা লাগবে, হুকুম মোতাবেক হুকুম মানতে হবে, নবীর তরিকা মোতাবেক চলতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? এত তরিকা বানানোর কোনো নিয়ম ইসলামে নাই। ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বুঝাবার চাও? হোসেন বলতেছে, আমির আল মুমিনিন, আমি কয়েকদিন আগে স্বপ্নে আমার নানাকে দেখেছি, আমার নানা ঘরের মধ্যে ঘুম পাড়তেছে। আমি তখন দরজা দিয়ে বললাম, নানু ভাই, আমি আপনার হোসাইন একটু ঘরের মধ্যে ঢুকতে চাই। আমার নানা বলতেছে, এখন তোর জন্য দরজা খুলব না, আমি জান্নাতে আরাম করতেছি। হোসেন বলে, আমির আল মুমিনিন, আমার নানা যখন বলতেছে আমি জান্নাতে আরাম করতেছি, আমি চিন্তা করলাম ভাঙ্গা ঘরের মধ্যে ঘুম পাড়ে, আর নানা কয় জান্নাতে আরাম করি। এই জান্নাতটা কেমন দেখার জন্যে আমি আস্তে করে জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি, আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে, সেই বালিশের উপরে, উরাতের উপরে আমার নানা মাথা দিয়ে আছে, নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাটতেছে। আমি রাগ করে বললাম, নানা ভাই, নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়?
আমার নানা বলে, হোসাইন তুই ছোট্ট মানুষ, বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা যেন আল্লাহর জান্নাত হয়ে যায়। আমির আল মুমিনিন, আমার নানা যেমন বিয়ে করে ঘরটা জান্নাত পাইছে, আমার বাবা যেমন বিয়ে করেছে, ও বাবা আপনি বলেন তো, আমার মা আপনার কেমন বউ ছিল? আমার মা আপনার কেমন বউ ছিল? আমার নানা যেমন বিয়ে করেছে, আমার বাবা যেমন বিয়ে করেছে, আমি হোসাইন তেমন একটা বিয়ে করতে চাই। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বিয়া করার আগেই ভাবা লাগবে, বিয়া করার পরে ভাবা লাভ হবে না। কথা কন ঠিক কিনা? এখনো যারা বিয়া করেননি ভাই, এই বাঁচার বুদ্ধি আছে, দেখে শোনা বিয়া করেন। আপনি দেখেন, আপনার বাপক পাঠান না। আমার এলাকার ঘুরে বলতে, হুজুর এ পর্যন্ত 21টা দেখছি কিন্তু পছন্দ হচ্ছে না। তা আমি বললাম, বুড়া বয়সে আবার বিয়ে করবেন নাকি? না হুজুর, আমার জন্য না, তো আমার ছেলের জন্যে। তো তোর ছেলের জন্য তুই 21টা বউ দেখছিস কেন? 21টা বউ কি হবে দেখলি? লাইয়া ছেড়ে দেখছি, লাইয়া ছেড়ে দেখতে, মানে বেটার বউ দেখবার তার বুড়ে লুচ্চা হয়ে গেছে। যখন কি হয়ে গেছে, ওই 21টাকে 100টা দেখলেও তো পছন্দ হবে না। ওর মন চাচ্ছে আরেকটা দেখি, শালা সাফাত খালি জুতা মারা দরকার। তোর বেটা বিয়ে করবি, তুই 21টা দেখিস কেন? এরকম লুচ্চা বাপ আছে না নাই? ধরে কোন আছে? এটা সম্পূর্ণ ইসলামের খেলাফ। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসাইন বলতেছে, আমার নানা যেমন বিয়ে করেছে, আমার বাবা যেমন বিয়ে করেছে, আমি তেমন একটা মেয়ে বিয়ে করতে চাই। ওমর ফারুক বলে, হোসাইন আমি যে মেয়ের ঘটকালি করতেছি বাবা, সে মেয়েটা তেমন হতে পারে। হোসাইন বলতেছে, হতে পারে বললে হবে না, হওয়া লাগবে। ওমর ফারুক বললেন, বিয়ে করার আগে কেমনে হবে বুঝবা? হোসাইন বলতেছে, অবশ্যই বোঝা যাবে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। আমি মেয়েটাকে 3টা প্রশ্ন করবে, উত্তর দিবার পারলে বুঝবো মেয়েটা আমার নারীর মতো হবে, উত্তর দিবার পারলেই বুঝবো মেয়েটা আমার মায়ের মতো হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, হোসাইন তুমি যে 3টা প্রশ্ন করবে সেই প্রশ্নগুলো কি? হোসাইন বলতেছে, শুধুমাত্র মেয়ে ছাড়া অন্য কারো কাছে প্রশ্ন আউট করব না। ওমর ফারুক বলে, আলী তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এই প্রশ্ন সম্পর্কে তোমার জানা আছে? আলী বলতেছে, জীবনে প্রথম শুনলাম। সুবহানাল্লাহ। জীবনে প্রথম শুনলাম। ওমর ফারুক কাঁদতে কাঁদতে মেয়েটার ঘরের দরজায় গিয়ে বলে, মা আমার ঘটকালি আল্লাহ কবুল করলো না, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসরে মা। মেয়েটা বলতেছে, আপনি বলেছেন সবচাইতে ভালো ছেলের সঙ্গে বিয়ে বসা অধিকার, তাহলে আমার অধিকারকে আমি খর্ব করব না, আপনার আব্দুল্লাহকে আমি বিয়ে করতে পারবো না। বিয়ে যদি করতে হয় ওই ভালো ছেলে হোসেনকে বিয়ে করতে চাই। ওমর ফারুক বললেন, হোসেন যে মেয়েটাকে বিয়ে করবে তাকে 3টা প্রশ্ন করবে, উত্তর দিবার পারলে বিয়া, নচেত বিয়া করবে না। এখন বলো মা, হোসেন যদি 3টা প্রশ্ন করে তুমি কি উত্তর দিবার পারবা? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহে লিল্লাহে তাকবীর। এমন কথা বলেছে, কি প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। আপনাদের ঈমানের খবর কি? আমার এলাকার প্রত্যেকটা লোক একই কথা কয়, আর হবি না হুজুর, যতই চেষ্টা করেন আর হবি না। আমি বললাম, কি হবি না? হুজুর বর্তমান প্রধানমন্ত্রী যতদিন বেঁচে আছে ওই জায়গাত কেউ যাবার পারবি না। লেখালেন হুজুর, লেখালেন। এই যে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে কি হচ্ছে না, আগে রেজাল্ট দিয়ে দিতে, আগে রেজাল্ট দিতে যতই ধানের শীষ ডালারে খাওয়া নাই রে। মানে আমাদের ইমানটা এমন পর্যায়ে গেছে, একটাই কথা হবি না। জোরে কর কথা ঠিক ভাই জান। আপনি জানেন আমি তখন বগুড়া ছিলাম, একেবারে 5 তলা উঠে বলতেছে 2 কোটি টাকা খরচ করে বাসা বানাচ্ছি, 5 তলা 2টা কম্বল গাওয়ার দেখায় আমাকে নাম হয় কে?
এমন ভাবে কম্বল চোখে মুখে দিছে, কোরিয়ান কম্বল, আমার নামাইকে, আমার বাড়ি আমার ঘর, ইচ্ছা মতো ঘুমপা। কিন্তু যখন শেষ রাত্রে 48 সেকেন্ডের একটা ভূমিকম্প আছে, ওই তো কম্বল, ওর তো বিশ্বাস আমাকে নামাইকে, ওর ইমান হলো আমাকে নামাইকে, আমারই ঘর আমার বাড়ি, আমাকে নামাবি কে। কিন্তু ভাই 48 সেকেন্ডের একটা ভূমিকম্প আছে, এত জোরে নামছে, কম্বলের মধ্যে তোর লুঙ্গি আছে, ওটা নেওয়ার মানে ঘুমের ঘুমে লুঙ্গি খুলে গেছে, ওই এত জোরে নামছে একে লুঙ্গি ছাড়ায়। নিচে আসা যখন দাঁড়াতে জনগণ তো লুঙ্গি কোথায়, অথচ সুন্দর সময় বলেছে আমাক নামাইকে, আল্লাহ সাথে ন্যাংটা করে নামাচ্ছে। এজন্য আমার সঙ্গে বলেন তো ইজ্জুমান তাসা, বলেন তো ইজ্জুমান তাসা অতুজিল্লু মান তাসা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দিয়া 5 তালা তোলার মালিককে, আবার রহমান করে নামানোর মালিককে, আবার ন্যাংটা করে নামানোর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে হবি না, এ কথা বলা চলবি না। আপনারা কি মনে করেন পারবি না? এমন ভাবে নামাবি কাপড় থাকবি না। আপনারা কি মনে করেন কোরআন কি মিথ্যা? একটু অ্যাঙ্গেলে ডোজ দিয়ে যাচ্ছি, শ্বশুরের এলাকার লোক রাত্রে সবার যা চিন্তা করবেন জামাই কি কয়ে গেল, জীবনের শেষ ওয়াজ হতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, মেয়েটা যখনই বলেছে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। উমর ফারুক এক দৌড়াইছে হযরত আলীর বাড়িতে। আলী বলতেছে আমির আল মুমিনিন, কিছুক্ষণ আগে কানতে কানতে গেলেন, জীবনের ঘটকালি আল্লাহ কবুল করে নাই, এখন আবার হাসতে হাসতে কেন দরজায়? উমর ফারুক বলে আলী রে, তারিখ করতে এসেছি। হোসেন বলতেছে কিসের তারিখ? বলে বাজান তুমি যে 3টা প্রশ্ন করবা, উত্তর দিবার পারবে কি পারবে না তার জাফায়ের তারিখ। আলী বলতেছে যে প্রশ্ন আপনিও জানেন না আমিও জানি না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা দিবার পারবে, এই বিশ্বাস আপনার কেমনে হয়? উমর ফারুক বলে আমার হয় না, মেয়েটার হয়। জোরে কর সুবহানাল্লাহ। আমার বিশ্বাস আল্লাহর প্রতি যখন কেউ ভরসা করে, ইমানের বলে বলিয়ান হয়ে যদি বলে বাংলার দেশের পতাকা ইসলামের পতাকা হয়ে যাবে, ইনশাআল্লাহ হবে। জোরে কর কথা ঠিক, ইমানের বলে বলিয়ান হন। লিল্লাহে তাকবীর। তাকবীর দেওয়ার মতন দেওয়া লাগবে, মেনা তাকবীর দেওয়াতে আমাদের বিপদ হয়ে গেছে। কি কোন মেনা দিলে হবে? ওই সাইড থেকে দিচ্ছে, জনগণ বুঝবি ওরাই কয়জন, ওরা কয়জন কিরে? কোরআনের মাহফিলে আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সব দলের লোক থাকতে পারি। জোরে কোন কথা ঠিক কিনা? পারি কি পারি না? হ্যাঁ, আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি। এই যে হাতের 5 আঙ্গুল দেখছেন, এক আঙ্গুল এক কাম করে না? মনে করেন এই যে বড় আঙ্গুল এটা আওয়ামী লীগ মনে করেন, আর এই সাইডে এটা হলো বিএনপি, এটা হলো জাতীয় পার্টি, আর এই কিনি লোক হলো পীর মুরিদি যা আছে আর সব মিলে কিনি লোক, আর জামাত ইসলাম যুদ্ধ অপরাধী বুড়া লোক মনে করে। আপনি যদি কাউকে পথ দেখান তখন কিন্তু এই জাতীয় পার্টিতে দেখান লাগবে। এখন ঠিক না? যখন আপনি বিজয় হবেন, পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাবেন, তখন জাতীয় পার্টি আওয়ামী লীগ এক হইয়া বিজয়ের চিহ্ন দেখান লাগবে। যখন আপনি কান চুলকাবেন তখন কিন্তু পীর মুরিদি দিয়ে চুলকান লাগবে। যখন আপনি রাগ করবেন তখন মারা লাগবে। তাহলে এক এক কাজে এক এক আঙ্গুল ব্যবহার হলো, কিন্তু যখন ভাত খাবার গেলেন তখন কিন্তু 5 আঙ্গুল 5 দল করবে না, সব আঙ্গুল একত্র হইয়া ভাতক সাইজ করে মুখ দিবি। জোরে কোন কথা ঠিক কিনা?
এই জন্য আমি বলবো, প্রয়োজনে আমরা আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, জাতীয় পার্টি করতে পারি, জামাত করতে পারি, পীর মুরিদি করতে পারি, কিন্তু কোরআনের পতাকা যখন আসমানে উড়াবো, দরকার হলে ভাত খাওয়ার মতন আমরা সব দল এক দল হয়ে যাব। জোরে কোন কথা ঠিক কিনা? নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর বসে গেছে, একটু মনোযোগ দেন। ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসেন বসে গেছে। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে 18 বছরের যৌবনা মেয়েটা বসেছে। আপনারা কি খেয়াল করছেন? এই যে দেখেন, ডান পাশে হাফেজ সাহেব বসে গেছে, ডান পাশে মনে করেন হযরত ওমর, জোরে কোন কে? বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হুসাইন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবনা মেয়েটা বসে গেছে। এখন আপনারা বলেন, সামনে চাদর দেওয়ার কারণ কি? কথাখান সামনে চাদর দেওয়ার কারণ কি? সামনে চাদর হলো পর্দা। কিন্তু বাংলাদেশে একজন মমতাজ আছে, যেই মমতাজ গানের মধ্যে বলেছে, ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না, তেতুল হুজুর বুঝল না। আহমদ শফিকে মমতাজ তেতুল হুজুর কছে। যে মমতাজ আগে ফেরিতে ফেরিতে গান গায়ে বেড়াতো, সেই মমতাজ গোটা বাংলাদেশের আলেম সম্রাট আহমদ শফিকে তেতুল হুজুর কইছে, আর বলেছে মনের পর্দা বড় পর্দা। আপনারা বলেন, মনের পর্দা যদি বড় পর্দা হয়, ওমর ফারুকের মন ভালো না খারাপ? জোরে কোন? হযরত আলীর মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? তাহলে সামনে চাদর দেওয়ার কারণ কি? সামনে চাদর হলো আল্লাহর আইন, আল্লাহর আইন। আমার মা বোনেরা যারা পর্দায় আছেন, মা কথা বন্ধ করে একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো। হোসেন বলতেছে, রে মেয়ে তুমি একলা একলা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসাইন বড় একলা হয়ে গেছি। ওমর ফারুক বলে, হোসাইন তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, তুমি কেমনে একলা হয়ে গেলে? হোসেন বলে, রে মেয়ে আমার দুই পাশে দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে এই দুইজন তোমার পক্ষ নিয়েছে। খালি ভোটের দিনে পুলিং প্রিজাইডিং হইয়া লাভ না, মনে মনে অন্য এক জায়গা সিল মেরা দিছে। ধরে কম ঠিক কিনা? দুইজন বসে আছে দুই সাইডে। আপনারা বলেন তো কার পক্ষে? কথা কন না কেন, কার পক্ষে? ওমর ফারুক কার পক্ষে? হযরত আলী কার পক্ষে? কিন্তু বসে আছে হোসেনের দুই সাইডে। হোসাইন বলতেছে, দুই মহামানব দেহ নিয়ে আমার দুই পাশে বসেছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আমার বিশ্বাস এই দুইজন মহামানব যখন তোমার পক্ষে নিবে, আল্লাহ অবশ্যই তোমাকে বিজয় দিবে। সুবহানাল্লাহ কেন? ওমর ফারুক বলে, হোসেন প্রশ্ন না করে বিজয় আল্লাহ দিবে তুমি কেমনে বুঝলা? হোসেন বলতেছে, আপনি যেমন বুঝেছেন, ইমানের বলে বলিয়ান হইয়া যদি কোনো মেয়ে কথা বলে, সেই কথার মধ্যে যদি আল্লাহ থাকে, তাহলে দুইজন আল্লাহওয়ালা যদি মেয়েটার মনে মনে পক্ষে হয়, আমার বিশ্বাস হয়তো মেয়েটা উত্তর দিবার পারবে। তবে যতক্ষণ উত্তর না দিয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি বিবাহ করব। জোরে কন। শূন্যস্থান আপনার পুরা করে পারেন না। আমি যেখানে থামবো, পরের কথা আপনাকে বলা লাগবে। 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি হোসেন বিবাহ করব। এইভাবে কইলে তাহলে রাত বেশি হলেও বোঝা হবে না। শোনেন, আপনাকে একটা কথা বলি। এই যে ঘড়ি আমার হাতে আছে, আমি ওয়াদা দিলাম আমার জীবনের শেষ ওয়াজ অনুযায়ী ওয়াজ কমপ্লিট করব, কিন্তু এরকে ভিতরে খালি উসখুস করতেছে। একবার এক মুরব্বী আসতেছে, আবার আসতেছে, আসে আমার কাছে এক স্লিপ দিয়ে গেছে। না শোনেন, কথাটা বলি, কারো মনের মধ্যে খুশখুশি থোয়া এটা ঠিক নয়। আচ্ছা ঘড়ি ধরে 10টা মিনিট সময় আমার দেন তো। শোনেন, কথা বলি, কথাটা বলি, এলে আগে হোক, তার মানে কি না? এরকে ভিতরে শুনে আমি একটা কথা বলি, ভাই আপনারা তো ওয়াজ শুনবার আছেন, আসেন না? এখান থেকে জান্নাত পেয়ে যান, এটা আমি চাই।
সেই জন্য 10টা মিনিট ঘড়ি ধরে, মাত্র 10টা মিনিট আপনাদের কাছে রুমাল যাবে, চাদর যাবে, ব্যাগ যাবে। আমি শেষ পর্যন্ত আছি। ওয়াজ থুয়ে যাবো না তো, এলাকার কোনো ওয়াজ নাই তো, যে ওয়াজ ওঠিতে মারবো সে সমস্যা নাই তো, বুঝছেন না? তো এখানকার ওয়াজ এখানে ছোটবেলায় মারা গেছে। আহা, সে মায়ের জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করেন। মাদ্রাসার সভাপতিকে, মাদ্রাসার একটা হোসাইন, এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। হোসাইন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আবার কাগজ কেন? মাদ্রাসার সভাপতি, সহসভাপতি পুটু, ডাক্তার পুটু, সহসভাপতি 5 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। ওয়াজ শুরু করলে আমি আদায় পারি না, আদায় করলে ওয়াজ হবে না, যে কোনো একটা করা লাগবে। না না শোনেন, আপনারা তো ওয়াজ চাচ্ছেন, ওনারা আদায় চাচ্ছে। আসলে 2 গ্রুপ হয়ে গেছে। আদায় চাচ্ছেন না? শোনেন, আপনারা এক কাজ করেন, যারা দিবে এই স্লিপগুলো আপনি ধরে রাখবেন। একবার আখের মনে তার আগে কোরআন শরীফ যেন খতম দেয়, ওরকম বরবর করে আল্লাহ মান ধরে রাখবেন সবগুলো। এই তাই বলে আপনারা দান বন্ধ করেন না, আপনারাও দিতে থাকেন। হ্যাঁ, দিতে থাকেন, এদিকে ওয়াজও চলতে থাক। এবার হোসাইন দাঁড়িয়ে বলতেছে, 1 নম্বর প্রশ্ন হলো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মায়েরা আছে না গেছে? আছে? হ্যাঁ, আমার মায়েদের জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা, 1 নম্বর প্রশ্ন হলো, রে মেয়ে, আমার মাকে তুমি জানো? হোসেন বলতেছে, আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে হতালি চমকে উঠছে, কারণ ছেলের সঙ্গে বাবা আছে না নাই? এখানে আছে না নাই? কিন্তু হোসেন যদি বলতো আমার বাবাকে তুমি জানো, বাবার কথা না বলে মায়ের কথা বলার পেছনে কারণ হলো, সন্তান ভালো হবে না মন্দ হবে এটা বাবার কারণে নয়, এটা হলো মায়ের জন্যে। আমার মাকে তুমি জানো, আমি কোন মায়ের সন্তান সেই মা সম্পর্কে তোমার জানা আছে? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন, আপনার মাকে আমি চিনি। কি বলছে? জোরে খান, চিনি। যেই বলছে চিনি, হযরত ওমর ফারুক জিহ্বার কামড় খাইছে। হোসাইন মুসকি মুসকি হাসতেছে, আর হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। একই উত্তর শোনার পরে 3 বিচারকের 3 রকম চেহারা হয়েছে। ওমর ফারুক জিহ্বার কামড় খাইছে, হোসাইন মুসকি মুসকি হাসতেছে, আর হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। জিহ্বায় কামড় খাওয়ার কারণ হলো প্রথম প্রশ্নই আউট। 3টার তো উত্তর দূরের কথা, একটাতেই আউট হয়ে গেল। এই জন্যই জিহ্বায় কামড় খাইছে রাগ করে। হোসেন মুসকি মুসকি হাসতেছে, মারেফত পরে বলবো, কিন্তু হযরত আলী কান্দার কারণ হলো, আমি স্বামী হইয়াও নিজের বিবি ফাতেমাকে পুরোপুরি চিনতে পারি নাই। আর তুই কেমনে চিনবি? তুই কেমনে চিনবি? কারণ ফাতেমা পাড়া বেড়ানি কোনো মেয়ে না। আজকে আপনার বউকে, আমার বউকে অনেকে চিনে না, গল্প করে না, অমুকের বউ, সেই রকম রে, সেরকম। আমাদের পাড়ার মধ্যে ওর বউ 1 নম্বর, চেহারায়, ফেস কাটিংয়ে এত সুন্দর একটাও না। শোনেন, কারো বউ নিয়ে যদি কেউ এরকম কয়, ওই স্বামী কোনোদিন জান্নাত যাবে না, কোনোদিনও না। তোর বউয়ের খবর পাড়ার লোক কেমনে জানে? তোর বউর ফেস কাটিং ভালো 1 নম্বর। কারণ মেয়েদের জন্য আল্লাহর আইন হলো, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক সময় হয়ে গেছে, মেয়েটা বিরক্ত হয়ে বলে, হোসাইন, আপনি 1 নম্বর প্রশ্ন করলেন, আমার মাকে জানো? আমি উত্তর দিলাম চিনি। উত্তর হইল কি হইল না, 3 বিচারক যে আপনারা কিছুই বলেন না। ওমর ফারুক বলতে যে কেমনে হবে? হোসেন প্রশ্ন করেছে, আমার মাকে জানো? তুমি উত্তর দিলে চিনি। তুমি কেমনে চিনবা? কেন হোসেন মা এমন একজন নারী
যার কবর কোন জায়গায় আজও পর্যন্ত দুনিয়ার মানুষ খুঁজে পায় নাই। রাতের অন্ধকারে পর্দার কারণে বিদায় নিয়েছে, রাতের অন্ধকারে তাকে দাফন করা হয়েছে। হযরত আলী কবরে মাটি দেওয়ার পরে যখন বলতেছে, আল্লাহ নবীর মেয়ে ফাতেমা এমন পর্দা নিশি গভীর অন্ধকারে কবর দেওয়া হলো, এই কবরটাও গোপনে দেওয়া হলো, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই কথা বলে যেই তাকাইছে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। হযরত আলী বললেন, আল্লাহ এইমাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবর গেল কোন জায়গায়? গায়েব থেকে কে যেন বলতে, আলী রে আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ ফাতেমার কবরকেও কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আর সেই ফাতেমাকে বললি আমি চিনি। তুই কেমনে চিনবি? তোর বাড়ি হলো রোম দেশে, তুই জেলখানায় বন্দি ছিলি 12 বছর, তাহলে তুই ফাতেমাকে কেমনে চিনবি? এই উত্তর তুই কেমনে দিলি মা? এই জন্যই তো 1 নম্বরে আউট। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে হযরত আলী চিৎকার করে বলে, মা যা বলছিস বলছিস আর বলিস না, এ জায়গায় একজন পর পুরুষ আছে। সুবহানাল্লাহ। কেমন আপনার বলেন তো, যা বলছিস বলছিস আর বলিস না, এই জায়গায় একজন পর পুরুষ আছে। এই পর পুরুষের নাম কি? হযরত উমরের মতন মহান ব্যক্তি যদি পর পুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কোন পুরুষ? চিন্তা করেন, যে উমর সম্পর্কে নবী বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাকানা উমর, সে উমর যদি পর পুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর সাহেব কি পুরুষ? আর কথা কয় না, মহাপুরুষ। হ্যাঁ, আজকে অনেক মুরিদ তার বুক দিয়ে পীরের খেদমত করে নে, বলে এটা তো পীর না, এটা হলো বাবা। একই মানুষের বেশি বাবা হওয়া লক্ষণ ভালো না খারাপ? ঠিক আছে, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। সঙ্গে সঙ্গে আলী বলতেছে, মা হোসেনের মায়ের চোখের ভুরু জোড়া, এটা আমি বলতে পারি স্বামী হওয়ার কারণে। বাম গালে কালো একটা তিল ছিল, হোসেন বলতে পারবে মা হওয়ার কারণে। থুতুনির তলে লাল একটা দাগ ছিল, নবী বলতে পারবে মেয়ে হওয়ার কারণে। কিন্তু রোম দেশের জেলখানায় বন্দি থাকা মেয়ে তুই কেমনে বললি চোখের ভুরু জোড়া? মেয়েটা কান্দের বলে, মুরব্বী ওই রোমের জেলখানার মধ্যে শেরদিল কারারক্ষী যখন আমাকে চাবুক মারত, এই চাবুকের আঘাতে মাঝে মধ্যে বেহুশ হয়ে পড়ে যেতাম। ওই বেহুশ অবস্থায় একদিন আমি দেখতে পাই আমার শিওরের পাশে একটা নূরের পুতলি বসে বসে কাঁদতেছে। আমি কইলাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? এমন সময় বললেন, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। আমি এই বেহুশ অবস্থায় তার চেহারার দিকে লক্ষ্য করে দেখি চোখের ভুরু জোড়া, বাম গালে কালো একটা তিল, থুতুনির তলে লাল একটা দাগ দেখতে পাই। সঙ্গে সঙ্গে হোসেন বলে, আল্লাহ আমি 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম, তার সাইডে মেয়েটা 100 গুণ সুন্দর দিয়েছে। ওমর ফারুক বলে, আলী ভাই আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে, এত সহজ না, 1 প্রশ্নের উত্তর দিলে আমি বিয়ে করব না। ওমর ফারুক বলে, হোসাইন তাহলে 2 নম্বর প্রশ্ন করো। এবার বলে, রে মেয়ে আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, তোমার 14 গোষ্ঠী খ্রিস্টান, রোম দেশের সকলেই খ্রিস্টান। ওই খ্রিস্টান দেশে তুমি 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলা? যে ঈমান গ্রহণ করার অপরাধে তোমাকে 12 বছর নির্যাতন সইতে হলো। আমার প্রশ্ন হলো, ঈমানটা কেমনে পাইলা? মেয়েটা বলে, হোসাইন আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন অন্দরমহলে গিয়ে আমাকে বলতেছে, দাদু ভাই আমার রাজ দরবারে একটা খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? মেয়েটা বলে, হোসাইন আমি ছোট্ট বয়সে দাদার সঙ্গে খেলা দেখতে গেলাম রাজ দরবারে। দাদা আমার সিংহাসনে বসে পাশে একটা চেয়ারে আমাকে বসায় দিল। দেওয়ার পরে বলতেছে, ও নাতি ভাই তুই যে খেলা দেখবার আসছিস, খেলা কি দেখবি? আমি বললাম, খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলতেছে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসেন আমি তাকায় দেখি একটা মানুষের 2টা হাত
কালো রশি দিয়ে বেঁধে রেখেছে। ওই মানুষের দুইটা চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, পাও লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম দাদু ভাই ওইটা একটা মানুষকে আমি দেখতে পাই। আমার দাদা বলে নাতনি রে ওটা মানুষ না, ওইটা মুসলমান। ওইটা মানুষ না রে, ওইটা হইল মুসলমান। আমি বললাম দাদু ভাই ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলবেন? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে হোসেন তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলা, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, তার উপর একটা ডেকসি, মনে মনে তেল টকবক করতেছে। আমার দাদা বলে নাতনি রে ওই মুসলমানকে হাত পাও বিদ্যুৎ তপ্ত তেলের মধ্যে ফেলে দেব, মুসলমান পড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আজকে গোটা পৃথিবীতে যেই খেলা চলতেছে আপনার বলেন তো সেই খেলার নাম কি? কতক্ষণ সেই খেলার নাম কি? আজকে ভারতে মুসলমানের মারার খেলা চলতেছে। 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা সে জায়গায় তারা রামনাথ মন্দির তৈরি করবে। আপনার বলেন তো ভাইজান ভারতে কোনো জায়গা নাই? যেরকম জায়গা আছে না নাই? তাহলে মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির করা লাগবে কেন? আর আপনারা বলেন ভারত আমাদের প্রতিবেশী, স্বাধীনতার যুদ্ধে ভারত আমাদের সহযোগিতা করেছে। ভারত যদি বাংলাদেশের মুসলমানকে সহযোগিতাই করবে তাহলে মুসলমানের কলিজা মসজিদকে তারা ভাঙ্গা রাম মন্দির কেমনে বানাবে? আসলে ভারত আমাদের সহযোগিতা করে নাই, ভারত বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য বানাবার চাইছে। আজ না বুঝলেও আর কিছুদিন পরে বুঝবেন। বর্তমানে একটা ইসকন নামে একটা ইসকন, জোরেকার নাম কি? ইহুদি খ্রিস্টানের হিন্দু এরা মিলে একটা দল করেছে, সে দলের নাম দিতে ইসকন। আপনি জানেন সেই দলের সামনে কি কর্মসূচি, তারা কি করবে 2-4 বছরের মধ্যে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর বান্দারা সব কথা একদিনে বলা যাবে না, একটু ইশারা দিলেন। আপনারা মাঝে মধ্যে ফেসবুকে দেখবেন, ইন্টারনেটে দেখবেন ইসকন সম্পর্কে মারাত্মক কথা ইলিয়াস নামে একজন সাংবাদিক বলেছে। জোরেগণ ঠিক কিনা ভাই? 21 টিভির 21-এর চোখ একটা অনুষ্ঠান যে ইলিয়াস পরিচালনা করত, সেই ইলিয়াস ইসকন সম্পর্কে কঠিন কথা বলেছে। আপনারা ইউটিউবে সার্চ দিলেই দেখতে পাবেন। আজকে আমি বলতে পারলাম না, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। মেয়েটা বলতে হোসাইন আমার দাদা যখন বলল ওই উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, মুসলমান মরে যাবে, আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন বললাম দাদু ভাই এই খেলা কি বন্ধ করা যায় না? একটা জীবন্ত মানুষকে আগুনে না পুড়ে মেরে ওই মানুষকে কি ছাইড়া দেওয়া যায় না? আমার দাদা বলতে যে 100 বার যায়, যদি একটা বার বলে আল্লাহ রাসূল মানি না, শুধু একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, সঙ্গে সঙ্গে চোখের বাঁধন খুলে দিব, হাতের বাঁধন খুলে দিব, পায়ের শিকল খুলে দিব। আমি তখন ছোট্ট মেয়ে ওই মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান যদি তুমি বাঁচবার চাও খালি একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। মুসলমান চিৎকার করে বলতেছে, রে ছোট্ট মেয়ে তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের দাম অনেক বেশি। দরকার হলে মুসলমান গোটা পৃথিবী ত্যাগ করবে, কিন্তু আল্লাহ রাসূল ছাড়বে। মেয়েটা বলে হোসাইন এই কথা যেই মাত্র মুসলমান বলেছে সঙ্গে সঙ্গে আমার দাদা সিংহের গর্জনের মতন গর্জন দিয়ে বলতেছে, আর দেরি করা যায় না, হাত পাও বাঁধা অবস্থায় তেলের মধ্যে ফেলে দাও। মেয়েটা বলে হোসাইন আমি তখন মানুষ মারার খেলা দেখবো না বলে চলে যাবার চাই, কিন্তু আমার দাদা জোর করে আমার হাতটা ধরে বলতেছে খেলা দেখার জন্য নিয়ে এসে যাবার দিতে পারি না। জোর করে আমাকে চেয়ারে বসাইয়া আমি তাকায় দেখি ওই মুসলমান উত্তপ্ত তেলের দিকে সিংহের মতন হাঁটতেছে। জোরে কর সুবহানাল্লাহ। পিছন দিকে টান খাই না, একটা বড় বলে না আমাকে আগুনে ফেলে দিও না, আমি বাঁচতে চাই। ওই বাঁচার কথা নাই, মুসলমান বীরের মতন আগুনের চুলার দিকে যায়। যেই মাত্র চুলার নিকটে গেছে এই দৃশ্য আমি দেখবো না বলে 2টা হাত আমার চোখের সামনে ধরলাম। এমন সময় একটা মধুর বাণী আমার কানের মধ্যে ঢুকতেছে। মেয়েটা বলে হোসাইন এমন সুন্দর মধুর বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মেয়েটা বলে হোসাইন রে 6 বছর বয়সে ওই বাণীটা আমার কানের ভিতর দিয়া আমার কলিজার মধ্যে জায়গা নেই।
আমি তখন দেখতে পাই ওই মুসলমানের দেহটা উত্তপ্ত তেলের মধ্যে পড়ার আগে কে জানো ওই দেহের মধ্যে হাত ঢুকাইয়া ওই পাখিটা সবুজ রঙের বাগানে ছেড়ে দেয়। দেহ হলো খাসা আর জীবন হলো পাখি। ধরে কারণ সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে মুসলমানের দেহ নামক খাসাটা বাগান আগুনের চুলার মধ্যে পড়ার আগে ওই খাঁচার ভিতরে পাখিটা কে যেন ধরে সবুজ রঙের বাগানে ছেড়ে দেয়। আমি এক দৌড় দিলাম, দাদা আমার হাত ধরে আটকাবার পারলো না, কারণ ভিতরে ইমানের একটা শক্তি আছে না নাই, জোরে কোন আছে না নাই। আমি এক দৌড়ে ভিতরে গিয়া আমার মাকে বললাম, মা যদি বাঁচবার চান তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা যদি তোর দাদা বাপ শুনতে পায় তোকে মারে ফেলবে। আমি তখন বললাম, মা এই কলমাওয়ালারা কোনোদিন মরে না, এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। আমি এক দৌড়ে আবার আসলাম রাজদরবারে। আয়সা দিকে আমার দাদা সৈন্যদের নিয়ে আনন্দের নৃত্য করতেছে, 31st নাইট উদযাপন করতেছে। 31st নাইট বোঝেন না? ধিং ধাং করতেছে। আমাকে দেখেই বলে, কেরে নাতনি, কেরে নাতনি, ভয় দৌড় মারছিস? ওই দেখ মুসলমান পরে ছাই হয়ে গেল। আমি তখন চিল্লাই বললাম, দাদু ভাই কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পাই না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। আমার দাদা বলে, নাতনি তুই ছোট্ট মানুষ কি বুঝাবার চাস? আমি তখন বললাম, দাদু ভাই আপনারা বলতেছেন মুসলমান পড়ে ছাই হয়ে গেল, আমি বলবো মুসলমান পড়ে নাই, মুসলমানের দেহ পড়তেছে। আর মুসলমান এখন ইল্লিন নামক জান্নাতের বাগানে পাখি হয়ে কিয়ামত পর্যন্ত উড়ে বেড়াবে। আমার সোনার ময়না পাখি, শোনেন নাই গান, শোনেন নাই? আমার সোনার ময়না পাখি খাসা খানা কবরে দিয়া জান্নাতে উইড়া গেলি নাকি রে আমার সোনার ময়না পাখি। মেয়েটা বলে, হোসাইন ওই রোম রাজ্যের মধ্যে একটা মুসলমানকে হত্যা করা দেখে ওই মুসলমানের মুখের কলেমা আমার কানের মধ্যে কলিজার মধ্যে ঢুকে যাওয়ার কারণে আমি ঈমান গ্রহণ করেছি। সঙ্গে সঙ্গে হোসেন বলে, আল্লাহ আমি 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম এ মেয়েটা তার চাইতে 1000 গুণ সুন্দর দিয়েছে। ওমর ফারুক বলতে, আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হোসেন বলে, এত সহজ না, 3 নম্বর প্রশ্নের উত্তর না দিলে তো আমি বিয়েই করবো না। ওমর ফারুক বলে, এখন 3 নম্বর প্রশ্ন বলো। খুব মনোযোগ দিয়ে শুনবেন। 3 নম্বর প্রশ্ন হলো, রে মেয়ে বিয়ার পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। প্রশ্নটা শুনতে কিন্তু সহজ, কিন্তু অর্থবহ। বিয়ার আগে না বিয়ার পরে? আমাদের বাংলাদেশে যত ভালোবাসা হয় কখন? আগে। আপনারা বলেন তো, বিয়ার আগে যে কামগুলা করে এগুলা কি জায়েজ না হারাম? আমাদের বাংলাদেশের মুসলমানেরা হারাম বেশি করে না কম করে? বেশি বেশি। কি করেন আপনি? কম করে। ও অন্যান্য দেশের কথা বাদ দেন, মুসলমানের কথা বলতেছি। সৌদি আরবে কোনো প্রেম নাই। আমাদের বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে উদযাপন হয়। এত মসজিদ মাদ্রাসার দেশে এই কাতি মাসে কুত্তা দিবস উদযাপন করতে দেওয়া যায়? তারপরে হয়। হোসাইন বলতেছে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিয়ার পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা ফোফায় ফোফায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা কঠিন 2টা প্রশ্নের উত্তর দিলা, সহজ প্রশ্ন করেছে বিয়ার পরে আমার সঙ্গে থাকতে হবে, তুমি উত্তর না দিয়ে কান্দো কেন? মেয়েটা বলে, হোসাইন আয়ুব নবী সুখের দিনে অনেক বিবি ছিল, কিন্তু যখন আয়ুব নবীর কষ্টের দিন আসলো তখন কিন্তু একটা বিবি আয়ুব নবীর সঙ্গে ছিল। জঙ্গলে যখন ফেলে দিয়ে গেল, কোনো সঙ্গী নাই, সাথী নাই,
আপন তো আত্মীয় কেউ নাই। জঙ্গলে অসুস্থ আইয়ুব নবীর গোটা শরীর ঘা হয়ে গেছে। এমন সময় একজন বিবি আইয়ুব নবীকে ছাড়তে পারে নাই। সেই বিবির নাম হলো রহিমা। ওই রহিমা যেমন স্বামীর সঙ্গে সব সময় থেকেছে, আমিও তেমন বিয়ের পরে আপনার সঙ্গে থাকতে চাই। হোসাইন বলতেছে, এমন মেয়েকে বউ হিসাবে গ্রহণ করলে আমার নানির মতো, আমার মায়ের মতো হবে, আমার কোনো আপত্তি। আজকের আলোচনার ভিতর দিয়ে আমি বহু কথা বলেছি, শুধু এই ঘটনা নয়, এই ঘটনাকে সামনে নিয়ে বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে বহু কিছু কথা বলা হয়েছে, ঠিক কিনা বলে? কথাটা কিন্তু একটা আয়াতকে কেন্দ্র করে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করতে হবে, আল্লাহর করার মতন করা লাগবে। লাস্টের কথা হলো লা তামুতুন্না, এখনো আমরা মরিনি, জোরে কোন কথা ঠিক কিনা? শুধু কাছে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। এখনো যদি মরি নাই, তাহলে মরার আগে মুসলমান হওয়ার চেষ্টা করার দরকার আছে না নাই? একটা সুযোগ আল্লাহ আমাকে দিছে ভাই। তা আজ থেকে আমরা ফজরের নামাজ থেকে, জোরে কোন নামাজ থেকে, যারা মাগরিব এসা পড়েনি এরকম বহু লোক এখানে থাকতে পারে, ফজরের নামাজ থেকে আমরা যেন বাকি জীবন নামাজি হতে পারি, মুসলমান হয়ে মরতে পারি। উঠে দৌড় দিচ্ছেন কেন? আজকের মোনাজাতও জীবনের শেষ মোনাজাত হতে পারে।